আচ্ছা, প্রথমত আপনারা একটু খেয়াল করেন এই জবটা পড়ে, বা এটা ধরেন একটা বায়ারের কি, একটা বায়ারের ডেসক্রিপশন। আপনি কোনো একটা বিদেশি ক্লায়েন্টের কাজ পেয়েছেন, ঠিক আছে? কোনো একটা বিদেশি ক্লায়েন্টের কি পাইছেন, কাজ পেয়েছেন, ঠিক আছে? উনার ওই কাজটা করার জন্য আপনার উনি কি করছে, আপনাকে একটা ডেসক্রিপশন দিচ্ছে, ঠিক আছে? এই ডেসক্রিপশন ওয়াইজ আপনাকে এই কাজগুলো করতে হবে। তো এখানে ডেসক্রিপশনে দেখেন বলতেছে কি, বিল্ড অ্যান্ড অপটিমাইজ এ ল্যান্ডিং পেজ। একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে, সেটা অবশ্যই কি করতে হবে, অপটিমাইজ থাকতে হবে, ঠিক আছে? এবং সেটা কেন বানাবেন, কনভার্সন জেনারেট করার জন্য বানাবেন, ঠিক আছে? আচ্ছা, ফ্যান দিলে কি আপনাদের কথা, আমার কথা শোনা যাচ্ছে পেছন থেকে? আচ্ছা, তো আমাদের এই এই একটা জব আমাদের কোন চ্যাপ্টার থেকে আসছে বলতে পারবেন? এই দেখেন নিচে কিন্তু আমাদের লেখা আছে কোন চ্যাপ্টার থেকে আসছে এটা। অ্যাপ্লাই লোকাল এসইও টেকনিক, এই চ্যাপ্টার থেকে আমাদের এই জবটা আসছে। ল্যান্ডিং পেজটা বানাইতে বলছে আমাদের এই চ্যাপ্টার থেকে। তো আমাদের এখানে প্রসিডিউরটাও বলে দিছে যে আমরা এটা কি দিয়ে বানাইতে পারবো, ওয়েবসাইট বিল্ডার, উইক্স এবং ওয়ার্ডপ্রেস, অথবা ইটিসি মানে এক্সেট্রা। এটা বাদে আমরা যে কোনো ওয়েবসাইট বিল্ডার দিয়ে আমাদের এই কাজটা আমরা কি এটা করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। তো আমাদের যেটা কাজ এখানে যেটা বলতেছে, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ ফোকাসিং অ্যান ই কমার্স প্রোডাক্ট। আমরা যে ল্যান্ডিং পেজটা বানাবো আমাদের মূল ফোকাসটা থাকবে কিসে, ই কমার্স প্রোডাক্ট বেস, তাই না? তো আমরা যদি নেক্সট আরেকটু পড়ি, ইউজ পারসেসিভ কপি অ্যান্ড অ্যাপেলিং ডিজাইন টু ড্রাইভ কনভার্সন। আমরা হচ্ছে পারচেজ করার মতো হচ্ছে একটা অ্যাড কপি দিব। আমরা অ্যাড কপি বলতে কি বুঝি বলেন তো? অ্যাড কপি বলতে বুঝি আমাদের হচ্ছে অ্যাডের ইমেজ, অ্যাডের হেডলাইন, অ্যাডের ডেসক্রিপশন, অ্যাডের সিটিএ, এগুলোকে বলা হয় অ্যাড কপি, ঠিক আছে? এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় অ্যাড কপি, ঠিক আছে? তো তারপর হচ্ছে এবং অ্যাপিয়ারিং ডিজাইন মানে সুন্দর একটা ডিজাইন করতে হবে অবশ্যই। আর নিচে কি বলতেছে, অপটিমাইজ দ্য পেজ মোবাইল রেসপন্সিভনেস। আমরা একটা কথা বলছিলাম, একটা ওয়েবসাইট মোবাইলে দেখবেন একরকম দেখা যায়, যেমন আমরা যদি একটু ফেসবুকে আসি, ফেসবুকে আসলে আমরা দেখতে পাচ্ছি না এই যে আমাদের ইন্টারফেসটা যেরকম, মোবাইলে কি এরকম, মোবাইলে কি এরকম? অবশ্যই না। কিন্তু এই যে বাকি যে অপশনগুলো, যেমন এই যে এখানে মেসেজের অপশন, ঠিক আছে, তারপরে হচ্ছে কি নোটিফিকেশন বার, বা এই যে বাম সাইডে যে বারগুলো আছে, এইগুলো তো সেম টু সেম আসে না? এগুলোকে আমরা পাই কিনা, মানে অপশন গুলো পাই, কিন্তু এমনটা না যে ফেসবুকে যেটা করা যায় মোবাইলে সেটা করা যায় না। এভরিথিং দুইটাই কিন্তু সেম, মানে রেসপন্সিভ, ঠিক আছে? তো এই রেসপন্সিভটা আমাদের করতে হবে। তো আমরা যদি এই ল্যান্ডিং পেজে, যেমন এটা একটা অ্যাড না, স্পন্সার্ড, এটা একটা অ্যাড। তো আমরা যদি এই অ্যাডের উপরে ক্লিক করি, দেখবেন আমাদের একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে এখানে। এই যে এটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে না? তো ল্যান্ডিং পেজ মানে একটা স্পেসিফিক উদ্দেশ্যে, স্পেসিফিক একটা প্রোডাক্টকে, মনে করেন ইউজার যখন ক্লিক করবে যেখানে নিয়ে যায় ওইটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। বা আমরা যখন গুগল অ্যাডস এর কাজ শেখাইছিলাম, আমাদের একটা ফাইনাল ইউআরএল দিছিলাম না আমরা, মনে আছে? ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল দিতাম গুগল অ্যাডস এর কাজ শেখানোর সময়। তো এটা ধরেন হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে গেলে আমরা যখন একটা কি বলে, আমরা যখন একটা হচ্ছে অ্যাড ক্রিয়েট করতে যাই, একটা ক্যাম্পেইন, তো ক্যাম্পেইনের ক্রিয়েট করার সময় আমাদের একটা লিঙ্ক দেওয়া লাগে না? যখন সার্চ ক্যাম্পেইন চালাই দেওয়া লাগে কিনা, আমরা একটা লিঙ্ক দিই না? ওইটা হচ্ছে কিসের লিঙ্ক, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিই শুরুতে। তারপরে যখন কিওয়ার্ড সেকশনটা আসে, কিওয়ার্ড সেকশন, ওই সেকশনের উপর একটা লিঙ্ক দিই না আমরা, যেটাকে আমরা ফাইনাল ইউআরএল বলি। যে হোয়েন ইউজার আফটার ক্লিক, মানে ইউজার ক্লিক করার পরে কোথায় যাবে। আমরা যদি একটু দেখি, আমরা একটা নিউ ক্যাম্পেইন নিব, আমরা একটা নিউ ক্যাম্পেইন নিব। ধরেন একটা সেলস ক্যাম্পেইনই নিচ্ছি, যেহেতু ই কমার্স ব্র্যান্ড, একটা সেলস ক্যাম্পেইন নিচ্ছি, ঠিক আছে? সেলস ক্যাম্পেইন নেওয়ার পর
আমরা কন্টিনিউ যখনই ক্লিক করবো আমাদের টাইপ সিলেক্ট করতে বলবো। তো টাইপ ধরেন সার্চ ক্যাম্পেইন দিলাম। তো দেওয়ার পর আমাদের নিচে দেখবেন একটা লিঙ্ক চাই না? এই যে ওয়েবসাইট ভিজিট দিলে এখানে আমাদের একটা লিঙ্ক চাই না? এটা ওয়েবসাইটের লিঙ্ক প্রথম অবস্থায়। তো আমি ওয়েবসাইটের লিঙ্ক একটা ধরেন এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, কন্টিনিউ। দেন নেক্সটে দেখেন আমরা যখন ক্যাম্পেইনের ভেতরে যাই তখন দেখবেন আমাদের একটা ফাইনাল ইউআরএল চাই। ওই ফাইনাল ইউআরএলটা কি বলা হয়? ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এই যে এটাতে কিওয়ার্ড এন্ড অ্যাডস। এই যে দেখতে পাচ্ছেন কি লেখা আছে? ফাইনাল ইউআরএল। এই ফাইনাল ইউআরএল এখান থেকে দেন না, এই যে উপরে গেট কিওয়ার্ড সাজেশন, এইখানে আমরা একটা ফাইনাল ইউআরএল দিই না, এই যে। তো এই ফাইনাল ইউআরএলটার মানে কি জানেন? মানে হচ্ছে এই অ্যাডটা যখন কারো সামনে যাবে, উনি যখনই হচ্ছে অ্যাডে ক্লিক করবে তখন হচ্ছে আপনার কি হবে? ওই পেজে নিয়ে আসবে ইউজারকে। বুঝাতে পারছি কি বলছি? ওইটা হচ্ছে ফাইনাল ইউআরএল, বা ওইটাকে আমরা বলতে পারি যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা। যেমন আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমরা ল্যান্ডিং পেজ যখনই ক্লিক করছি আমরা একটা ল্যান্ডিং পেজে নিয়ে চলে আসছে না আমাদের? তো এখানে দেখেন তো একটা প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন এ নিয়ে কথা লিখছে না? যে ফ্রিল্যান্সিং এর একটা কোর্স ওরা সেল করতেছে, ঠিক আছে? 48 ঘন্টা হচ্ছে 48টা ভিডিও, 48 ঘন্টা ক্লাস, বা এরকম বিভিন্ন কথা লিখছে না ওরা? লিখছে দেখছেন? সেম জিনিসটাই কিন্তু বারবার রিপিট করছে ওরা। হ্যাঁ, এখানে দেখছেন সেম জিনিসটা না? কিন্তু অ্যাকচুয়ালি এটা কি ওদের ওয়েবসাইট? ওদের ওয়েবসাইট কোনটা জানেন? এই যে এইটা এদের ওয়েবসাইট। এর ওয়েবসাইটটা আবার H3 এরর দেখায় কেন? এই যে এইটা এদের ওয়েবসাইট। বুঝাইতে পারছি? এদের ওয়েবসাইট কিন্তু এইটা। এখানে দেখেন অনেক কোর্স আছে, কিন্তু আমাদের সামনে কি অনেক কোর্স দেখিয়েছে বলেন? তো আমরা যখন বেশি কনভার্সনের জন্য আমরা যখন একটা ল্যান্ডিং পেজ বানাইতে যাব, তো তখন আমাদের ফোকাস রাখতে হবে কি? স্পেসিফিক একটা প্রোডাক্ট। কি বলছি বুঝাইতে পারছি? স্পেসিফিক একটা প্রোডাক্ট। তো আমাদের প্রোডাক্টের কথা এখানে বলে দিছে। কি প্রোডাক্ট? আমাদের কি প্রোডাক্ট বলে দিছে না এখানে? স্পেসিফিক ল্যান্ডিং পেজ ফর কনভার্সন। ই কমার্স ব্র্যান্ডের জন্য আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বানাইতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন বলে দিচ্ছে কি? সামার কালেকশনে বানাবো। কি নিয়ে বানাবো? সামার কালেকশন। নার্গিস এন্টারপ্রাইজের সামার কালেকশন। এবং এটাকে হচ্ছে এঙ্গেজিং হেডলাইন দিবেন, প্রোডাক্ট ইমেজ দিবেন, ক্লিয়ার একটা সিটিও দিবেন। এইটাই হচ্ছে আপনার কাজ। আর এটার ইউআরএলটা আপনি হচ্ছে আপনার এসএসআর কে সাবমিট করবেন। তো এখন আমি যেটা করব, কোথায় যাব? আমার ওয়ার্ডপ্রেসে চলে যাব। কোথায় যাব? ওয়ার্ডপ্রেসে। তো ওয়ার্ডপ্রেসে তো আশা করি ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট সবার আছে, আছে না? আছে? সবার যেহেতু আছে, আমরা সবাই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসছি। এখন ড্যাশবোর্ড আসার পরে কি করব বলেন তো? অভিজিৎ বলেন, ড্যাশবোর্ড আসার পর কি করব? ধরেন নতুন, মানে আপনি হচ্ছে কাজটা নতুন শিখতেছেন, ওয়ার্ডপ্রেসে আসার পর কি করব? আমরা একটা প্লাগইন ইনস্টল করব, তাই তো? প্লাগইনের নামটা কি? জ্যোতি বলেন তো। জি, এলিমেন্টর। এলিমেন্টর প্লাগইন ইনস্টল করে কি হবে বলেন তো? বাম সাইডে কোথায় আসবো? প্লাগইনে আসবো, ঠিক আছে? এই যে প্লাগইনে আসলাম, প্লাগইন আসলাম। তারপর উপরে কি আছে আমার? অ্যাড প্লাগইন। এই যে এখানে অ্যাড প্লাগইন। এইখানে আসার পর আমরা সার্চ দেব কি দিয়ে? এলিমেন্টর প্রো, নাকি? এলিমেন্টর প্রো আপনাদেরকে দিছি না? এই এলিমেন্টর, এলিমেন্টর লিখে সার্চ দিলে আমরা কি পেয়ে যাব? এটা আমাদের এলিমেন্টরটা পেয়ে যাবে, যে এইটা এলিমেন্টর
এটা হচ্ছে কি এলিমেন্টর, এটা হচ্ছে আমাদের একটা পেজ বিল্ডার। আমরা সবাই জানি একটা ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি, তাই না? এখন একটা ওয়েবসাইটকে বিল্ড করতে গেলে আমার কি অনেকগুলো পেজ বানাইতে হবে, আর পেজগুলো বানাবে কে? এলিমেন্টর। তাহলে আমরা হচ্ছে এলিমেন্টরটাকে একটা পেজ বিল্ডার বলতে পারি। তো এখন হচ্ছে আমরা কি বানাবো? একটা ল্যান্ডিং পেজ। সেক্ষেত্রে এলিমেন্টরটা ইনস্টল করে নেবেন। নেয়ার পরে আমরা যাব কোথায়? এই যে পেজে আসার পর এখান থেকে অ্যাড পেজ আসবে, এখানে গিয়েও অ্যাড পেজে যাইতে পারবেন, ঠিক আছে? কিন্তু তার আগে আমরা কিছু প্রোডাক্ট, ওই যে বলছিলাম আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করে নিব। কিন্তু প্রোডাক্টটা অ্যাড করার জন্য আমাদের কি লাগবে? একটা ই কমার্স সাইট লাগবে, তাই না? তো আমাদের ওয়ার্ডপ্রেসের এই সাইটটাকে ই কমার্স প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা কি করি? আরেকটা প্লাগইন ইউজ করি। কি করি? আরেকটা প্লাগইন ইউজ করি, ঠিক আছে? ওই প্লাগইনটার নাম কি? উ কমার্স, ঠিক আছে? ওইটাও এই যে এখানে লিখবেন, WOOMERCE, উকমার্স। ওইটার নাম কি? এই উকমার্স। ওইটা লিখে যখনই আপনি সার্চ দিবেন তখন এই যে আপনার সামনে কোনটা UCOMM, আচ্ছা স্পেলিং একটু মিস্টেক হয়েছিল আর কি। এই যে এইটা কি বলছি? এই যে উকমার্স, উকমার্স, এই প্লাগইনটাও কি করে নেবেন? ইনস্টল করে নেবেন। নিলে হয়ে গেল আপনার দুইটা কাজ শেষ। তো হয়ে যাওয়ার পরে তো আপনার ল্যান্ডিং পেজ বানানোর আগে আপনার কয়েকটা কি প্রোডাক্ট আপলোড করে নিতে হবে না? তাহলে আপনার কাজগুলো ইজি হবে না? ফটাফট বসে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই প্রোডাক্টে আসবো। কোথায় আসবো? এই প্রোডাক্ট অপশনটা আমরা হচ্ছে উকমার্স ইনস্টল করার আগে এটা আমাদের থাকবে না। কি বলছি? এটা ইনস্টল করার আগে আমাদের এটা হচ্ছে থাকবে না, ঠিক আছে? তো এটা আমাদের এখানে তো আছে, কারণ হচ্ছে আমরা উকমার্স ইনস্টল করে ফেলছি। তো ফেলার পরে আমরা উকমার্সের ভিতরে যাব, উকমার্সে ক্লিক করি, বা সরাসরি হচ্ছে উকমার্সের নিচে এই যে প্রোডাক্টে গেলেও, তো এখানে হচ্ছে কোথায় আসবে? আমরা উকমার্সেও আসতে পারি, অথবা হচ্ছে আমরা কোথায় আসতে পারি? যেখানে প্রোডাক্টে ক্লিক করার পরে অ্যাড নিউ প্রোডাক্ট, ঠিক আছে? তো আমি আসার পরে এখানে দেখেন আমার কি আছে উপরে স্টোরে দেখতে বলতেছে না? তো আমি স্টোর এখন দেখবো না, আমি নতুন নতুন কি প্রোডাক্ট আপলোড করবো। তো সেই জন্য হচ্ছে আমি প্রোডাক্টে আসবো, আসার পর অ্যাড নিউ প্রোডাক্ট, ঠিক আছে? তো নিউ এসে আমি দুই তিনটা প্রোডাক্ট আপলোড করবো। সর্বোচ্চ কয়টা? দুই তিনটা। তো দুই তিনটা অ্যাড করবেন কিভাবে? এখানে প্রোডাক্টের এই যে প্রোডাক্টের নেম, তো ডেমো প্রোডাক্ট আমরা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে ধরে নিয়ে আসতে পারি, ঠিক আছে? ইয়োলো ফ্যাশন, ইয়োলো, তো আমরা যে ইয়োলো ক্লথিং থেকে ধরেন হচ্ছে কয়েকটা প্রোডাক্ট জাস্ট এনে নিব এখানে অ্যাড করার জন্য, ঠিক আছে? তো ঈদুল ফিতর 2000, দেখেন এইটাও একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? ঈদুল ফিতরের জন্য বানাইছে, দেখছেন? কিন্তু এখানে আসছে না, এটা তো স্লো। আচ্ছা, এবার আমি এই পেজে ঢুকবো, ঠিক আছে? ঢুকে এর টাইটেলটা, ডেসক্রিপশনটা কপি করে করে নিয়ে আমার হচ্ছে কি করব? প্রোডাক্ট গুলো আপলোড করব। তো আমি এখান থেকে ব্যাগি ফিট ফ্যাশন ট্রাউজার এটা কি করব? কপি করলাম, ঠিক আছে? এটা কপি করে হচ্ছে আমার কোথায়? এই যে এখানে আসবো, আসার পর প্রোডাক্টের নাম দিব, ঠিক আছে? নাম দিচ্ছি, দেওয়ার পর আমাদের কি করতে বলতেছে? ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা প্রোডাক্টের এখানে আছে, কপি করে জাস্ট দিয়ে দিব। নেট অনেক স্লো পাইতেছে। আচ্ছা, আমরা আপাতত এই ইমেজটা ডাউনলোড করে বসাইতে থাকি, পরে নেট পেলে এটা বসাবো। আচ্ছা,
ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। নেওয়ার পর এই যে অ্যাডে আসবো, আসার পর ডান সাইড থেকে যেখানে প্রোডাক্ট ইমেজ আছে না, এই প্রোডাক্ট ইমেজের জায়গাতে ক্লিক করব সেট প্রোডাক্ট ইমেজ। এখানে আসার পর আপলোডে আসবো, দেন এই যে সিলেক্টে আসবো, দেন এই যে এখান থেকে আমাদের ইমেজটা কোনটা, এইটা, ওকে, এই ইমেজটা এখান থেকে অ্যাড করে দিব। তো অ্যাড করার সময় অবশ্যই এখান থেকে যদি পারেন কি দিবেন, টাইটেলটা অ্যাড করে দিবেন। তো ইমেজের টাইটেলটা এখানে কোনটা আছে, এই যে ব্যাগি ফিট ফ্যাশন ট্রাউজার। এইটা কেন করতেছি বলেন তো, এখানে টাইটেল দেওয়ার মানে হচ্ছে আমার ইমেজটাকে কি করা, এসইও করা, ঠিক আছে। তো যাই হোক করে নিয়েন। তো ইমেজটা অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে আমাদের যেটা কাজ, ডেসক্রিপশন দেয়া। তো ডেসক্রিপশন তো এখানে আসতেছে না, আমি হচ্ছে রাইট চ্যাট জিপিটি থেকে আমরা বলতে পারি যে আমাদের 3টা প্রোডাক্টের ইনফো দিতে, ঠিক আছে। ই কমার্সের জন্য 3টা প্রোডাক্ট ইনফো। জি জি, লাইক দিতেছে, নেট সমস্যা করতেছে, নেট সমস্যা করলে লাইক দেয় প্রচুর। ই কমার্স আচ্ছা দেখেন এখানে আমাদের কিছু প্রোডাক্টের নাম দিছে, হ্যাঁ, আর কিছু শর্ট ডেসক্রিপশনও দিয়ে দিছে। তো আমরা এগুলো জাস্ট কপি করে নিচ্ছি, হ্যাঁ, কপি করে জাস্ট আমাদের এটা ফুলফিল করি। তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেল প্রাইস হচ্ছে 2190 এরকম কিছু। আর প্রোডাক্টের ক্যাটাগরি যদি দিতে চান দিয়ে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে ক্যাটাগরি একটা দিয়ে দিচ্ছি, যে হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাটাগরি কি দিব, এটা হচ্ছে ম্যান, হ্যাঁ, ম্যান দিয়ে একটা ক্যাটাগরি যুক্ত করে দিচ্ছি এখানে ম্যান। আর বাকি কি আছে এখানে, প্রোডাক্টটার এসকিউ কোড বা এভরিথিং এগুলো চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আর প্রোডাক্টের ওয়েট, অ্যাট্রিবিউট, তো এইগুলো দিব না। জাস্ট আমি কি করব, প্রোডাক্টটা আপলোড করলে আমার হয়েছে। কি বলছি বুঝতে পারছেন, প্রোডাক্টটা পাবলিশ করে দিলাম, একটা শেষ। দেওয়ার পর আরেকটা নতুন আরেকটা প্রোডাক্ট আপলোড করব, ঠিক আছে। অ্যাড নিউ প্রোডাক্ট আসার পর এই যে এটা ওম্যান 3 পিস, ওম্যান 3 পিসটা অ্যাড করবে এখান থেকে। এখান থেকে আরেকটা জাস্ট র্যান্ডম আমি একটা ডেসক্রিপশন কপি করে এখানে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আর এখান থেকে অবশ্যই প্রোডাক্টের ইমেজ দিয়ে দিব, ঠিক আছে। প্রোডাক্টের ইমেজ এটা দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই কিন্তু বলছিলাম টাইটেল গুলো দিয়ে দিবেন। শেষ, তারপর পাবলিশ করে দিলাম, ঠিক আছে। সরি আমাদের প্রাইসটা দেওয়া হয় নাই, তো প্রাইসটা একটু দিয়ে দিবেন। দেওয়ার পর এটা হচ্ছে পাবলিশ করে দিচ্ছি। জাস্ট আমি ছোট ছোট করে 3টা প্রোডাক্ট আপলোড করে নিব। আর অবশ্যই রিলিভেন্ট গুলো নেবেন। আমার এখানে সামার কালেকশনের কথা বলছে, অবশ্যই সামার কালেকশন রিলেটেডই নেবেন।
এইখানে আচ্ছা প্রোডাক্টের দাম লিখে দিচ্ছি, ডেসক্রিপশন। ডেসক্রিপশন দিবেন, আর এখান থেকে হচ্ছে ইমেজ, প্রোডাক্ট থেকে এটা দিচ্ছি ইমেজ। দেওয়ার পর হচ্ছে এখান থেকে প্রাইসটা র্যান্ডমলি বসিয়ে দিবেন, সমস্যা নাই। এবং এইখানে চাইলে কি করতে পারেন, প্রোডাক্টের ট্যাগও দিতে পারেন। তো আমি অত কিছু দিচ্ছি না, আপনারা দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে কি করবেন, অবশ্যই পাবলিশ করে দিবেন। তার মানে আমার প্রোডাক্ট আপলোডের কাজ শেষ। এবার হচ্ছে জাস্ট আমি ল্যান্ডিং পেজে এগুলো নিয়ে গিয়ে বসাই দেব, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ বানানোর জন্য এবার কোথায় যাব, এবার হচ্ছে পেজ থেকে এখানে সরাসরি অ্যাড টু পেজে আসলে আমার হচ্ছে কোথায়, পেজ ক্রিয়েটর অপশনে নিয়ে চলে আসবে। এই যে আসছে না, আসার পর উপরে দেখেন অ্যাড পেজ। তো অ্যাড পেজ আসার পর, অ্যাড পেজ আসছি, আসলে নেটটা খুবই স্লো করতেছে। হ্যাঁ, তো আমরা এই যে এখানে আসার পর এখানে অবশ্যই কি দেব, পেজের নামটা দিয়ে নিব। আর এরকম কোন অপশন আসলে অবশ্যই কেটে দিবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা কি দিব, পেজের নাম দিব। তো পেজের নাম কি বলছি বলেন তো, আমাদের প্রশ্নে কি বলছে, সামার কালেকশন না? তো আমি চ্যাট জিপিটি থেকে একটু হেল্প নিই, যে হচ্ছে সামার নিয়ে ল্যান্ডিং পেজ বানাবো, কন্টেন্ট দাও। এই যে আমরা হচ্ছে কি করলাম, এরা আবার বলতেছে যে আপনি এটা কি দিয়ে বানাবেন। আমি কি বলছি, যে এলিমেন্টর দিয়ে বানাবো, এলিমেন্টর প্রো। মানে হচ্ছে আমি চ্যাট জিপিটি কে প্রপার ভাবে কমান্ড দিলাম যে আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো, সেটা কি দিয়ে, এলিমেন্টর দিয়ে। এখন হচ্ছে আমাকে কি দাও, কন্টেন্ট দাও, ঠিক আছে? তো আমাকে কিন্তু চ্যাট জিপিটি কন্টেন্ট দিচ্ছে, ঠিক আছে? তো এখানে আমাদের যে নামটা হবে, হেডলাইনটা, তো হেডলাইনটা আমরা এরকম দিতে পারি না, এই টাইটেল বেস্ট সামার কালেকশন ইন বাংলাদেশ। তো আমি টাইটেলটা হচ্ছে এইটা দিলাম, টাইটেল। ওকে, দেওয়ার পর উপর আমি কি করব, এডিট উইথ এলিমেন্টারে চলে আসবো। আসার পর এই পেজ থেকে লিভ নিই, এডিট উইথ এলিমেন্টার। এইখানে হচ্ছে আমার যত ডিজাইন আছে সবগুলো আমি এখান থেকে করব। এই যে আসছে, আমরা বলছিলাম গত ক্লাসে, আমাদের দেখেন এখানে হেডার দেখা যাচ্ছে না, হেডার, হেডার দেখা যাচ্ছে, নিচে দেখেন একটা ফুটার আছে, বড় একটা ফুটার আছে না, হেডার ফুটার তো আমরা বুঝেছিলাম গত ক্লাসে মনে হয়। এই যে হেডার, আর এখানে নিচে ফুটার, আর নিচে আমার টাইটেলটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার ল্যান্ডিং পেজে কিচ্ছু থাকবে না, শুধু আমার মনের মতো করে ডিজাইন করতে। এটা করার জন্য এই যে উপরে দেখেন কি আছে, পেজ সেটিং। আমি পেজ সেটিংসে আসবো। তো পেজ সেটিংসে আসার পরে এই এখানে কি আছে, পেজ লেআউট, পেজ লেআউট আছে না, পেজ লেআউট আছে। তো এই পেজ লেআউটটা হচ্ছে আমি এখানে ডিফল্ট থেকে কি করে দিব, এলিমেন্টার ক্যানভাসে ক্লিক করব। কিসে ক্লিক করব, এলিমেন্টার ক্যানভাস। তাহলে দেখবেন যে আমার পুরা যে পেজটা আছে ক্লিন হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে না? এখন এইখানে আমি নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। তো প্রথমত এই কিছু আনার জন্য আমি বলছিলাম একটা কি করবেন, এখান থেকে একটা ফ্লেক্স বক্স নেবেন। এই যে আমি একটা ফ্লেক্স বক্স নিলাম, নেয়ার পর আবার এখানে প্লাস আইকনে আসবেন, আসার পরে যেখান থেকে কি নিব, আমি প্রথমে একটা হেডিং ধরে এখানে এনে ছেড়ে দিবেন, হয়েছে না? এবার আমি এখান থেকে হেডিংটা কি নিব, কি দিতে পারি, এলিমেন্টর প্রো দিয়ে। হ্যাঁ, তো আমি এখান থেকে হেল্প নিচ্ছি। এইখানে দেখেন আমাদেরকে বলে দিচ্ছে কি, পেজ সেটিং কি নিতে হবে, এলিমেন্টর ক্যানভাস। আমরা তো অলরেডি নিছি না? অথবা ফুল ওয়েট নিতে পারেন। কালার কোনগুলো রাখলে ভালো হয়, যেহেতু সামার কালেকশন সেহেতু কালার গুলো অরেঞ্জ, ইয়েলো, স্কাই ব্লু এই ধরনের কালার গুলো রাখতে পারেন, ঠিক আছে?
আর ফন্ট কি কি রাখবেন সেটাও কিন্তু বলে দিছে। তো হিরো সেকশনে কি নেবেন, একটা কন্টেইনার নেবেন, নিয়ে প্রথমে হেডিং দিবেন, তারপরে বাটন দিবেন, ইমেজ ব্যাকগ্রাউন্ড দিবেন। তো আমি একটা হেডিং নিছি, তো হেডিং এ আবার কি টেক্সট দিব সেটাও বলে দিছে। ঠিক আছে, যে হেডিং এ এই টেক্সটটা আমি দিব। ওকে, তো আমি হচ্ছে হেডিং এ এই টেক্সটটা এখান থেকে কপি করছি। ঠিক আছে, অবশ্যই স্টাইলে আসবো। আসার পর এই যে এখানে টাইপোগ্রাফি, আমরা টাইপোগ্রাফি বলতে কি বুঝি বলেন তো? টাইপোগ্রাফি বলতে বোঝায় একটা ব্যানারে বা যে কোনো একটা টেক্সটে, যেমন আপনাদের সামনে একটা ক্যালেন্ডার আছে না, এই ক্যালেন্ডারে ঠিক আছে, এর উপরে কি লেখা, টুগেদার উই আর স্ট্রঙ্গার। তো এই যে এখানে যে লেখাটা দিছে বা যে কালারটা দিছে, যেমন দেখবেন যে কোনো অ্যাপ্লিকেশন ফর্মে বা কোনো ছুটির নোটিশে মানে ইম্পর্টেন্ট কোনো বিজ্ঞপ্তিতে দেখবেন জড়ানো পেঁচালো কোনো ফন্ট ইউজ করে না, করে না। কারণ কি, এইগুলো হচ্ছে টাইপোগ্রাফি, কোথায় কোন কালার ইউজ করতে হবে। যেমন আমরা সাধারণত দেখি কোনো খুশির সংবাদ হইলে কি হয়, লাল বা সাদা ইউজ করে, আবার কোনো দুঃখের সংবাদ হলে কি কালো ইউজ করে, কালো ব্যাকগ্রাউন্ড ইউজ করে। এইগুলোকে কি বলা হয়, টাইপোগ্রাফি। এগুলো যারা গ্রাফিক্স ভালো বোঝেন তারা ভালো বুঝবেন, কোথায় কি ফন্ট ব্যবহার করছেন এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনি কোনো কিছু টাইটেলে দেখবেন না যে মানে জড়াই কুচানো ফন্ট ইউজ করা, দেখবেন কোনো কিছুতেই দেখবেন না, বুঝেন নাই? যেমন আপনার বইয়ের যে শিরোনামটা, শিরোনাম নাম দেখবেন সবসময় সুন্দর হাতে বড় বড় করে লেখা থাকে, একদম বড় বড় করে। তারপরে ভিতরে আপনি ডিজাইন করবেন, কিন্তু শিরোনামে কোনো উল্টা পাল্টা বড় হতে ছোট অক্ষরে দেওয়া যাবে না। যেমন আপনাদের এই যে এখানে কি লেখা, পেছনে দেখেন তো, শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প। এইখানে শুভ উদ্বোধন কথাটা কি লিখছে, ছোট করে লিখছে, কিন্তু মেইন মেজর যেটা জিনিস আপনাদের জেলার নাম, তারপর আপনাদের প্রকল্পের নাম, এটা কিন্তু বড় বড় করে লিখছে, লিখছে না? কালারটাও দেখেন দিছে একদম ইসের মতো, যুব উন্নয়নের কালার দিছে। এই কালারটা কিসের, এই গ্রিন কালারটা যুব উন্নয়ন অধিদপ্তরের এই কালারটা আপনাদের, বুঝাইতে পারছি? তারপরে দেখবেন খালেদা জিয়ার যে মৃত্যুবার্ষিকীতে ডিজাইন করলে ওটা কি কালার দেয়, সাদা কালো মিলাই দেয় না? এইভাবে এইগুলো হচ্ছে টাইপোগ্রাফি। তো আমারও যদি এই টেক্সটের কালার বা হচ্ছে আমি যদি এই টেক্সটের সাইজ বা এই টেক্সটটা এদিকে সেদিকে দিতে চাই, তাহলে আমার কোথায় যেতে হবে, এই জেনারেল থেকে আসবো হচ্ছে স্টাইলে। ঠিক আছে, স্টাইলে আসার পরে দেখেন এখানে কি আছে, টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফিতে যখন এই অ্যারোতে ক্লিক করব তখন দেখেন এখানে ফন্ট ফ্যামিলি, মানে হচ্ছে এই মানে কোন ধরনের ফন্ট আমি এখানে ইউজ করব। ঠিক আছে, সব এখানে বলে দিতেছে আমাকে। এই যে দেখেন, হ্যাঁ এই যে বেকানো ফন্ট, ঠিক আছে, অনেক ফন্ট আছে এখানে। তো আমি এখানে এই ফন্টটা ইউজ করব, এটা ভালো লাগতেছে না, বড় হয়ে গেছে, এইটা ইউজ করব। ঠিক আছে, এইটা ইউজ করব, এবং ফন্ট মোটা করব না চিকন করব সেটা আমি ফন্টটা মিডিয়াম রাখতেছি। ঠিক আছে, এবং ফন্টের সাইজটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি চাইলে, এই যে এখান থেকে ধরুন আমি চাচ্ছি এটা 35 রাখবো। ঠিক আছে, এবং অ্যালাইন, আমরা অ্যালাইন তো বুঝি, অ্যালাইন বুঝি না, মানে আমার এই টেক্সটটা আমার পেজের কোথায় আছে, লেফটে, রাইটে নাকি সেন্টারে। ঠিক আছে, তো এই যে এটাকে কি বলা হয়, স্টার্ট মানে শুরুতে, এটা হচ্ছে সেন্টারে, এটা হচ্ছে কোথায়, ইন্ডে, আর এইটা হচ্ছে কি জাস্টিফাই, মানে পুরা স্ক্রিন ধরে হবে এটা। ঠিক আছে, তো আমি এটা সেন্টারে রাখলাম। ওকে, আর এখানে টেক্সটের কালার, তো আমি টেক্সটের কালার এইটা দিলাম। ওকে, টেক্সটের কালার এটা দিলাম, আমার কাছে এটা মোটা লাগতেছে। আচ্ছা যাই হোক, এইটাই দিলাম। তো দেওয়ার পর নিচে কি করবো, আমি আরেকটা ফ্লেক্স বক্স নিব, নেওয়ার পর এখানে আমি কি বলছিলাম, আমাকে একটা মানে হচ্ছে ইমেজ দিতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, তার ভেতরে আমি কি করব, ডিজাইন করব। তো এটা করার জন্য এখানে অবশ্যই কোথায় আসবো, এলিমেন্টে আসবো। আসার পরে যে এখানে নিচের দিকে যদি আসেন আপনি, এই যে এখানে ইমেজ আছে না, আমি চাইলে ইমেজ সরাসরি ইউজ করতে পারি, অথবা আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন, এইখানে দেখবেন আমাদের কিছু ডিজাইন আছে। হ্যাঁ, এই যে ক্যারোসল, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে এখানে স্লাইড, হ্যাঁ, তারপরে যেখানে মিডিয়া ক্যারোসল, অনেক অপশন আছে। তো আমরা একটু নিচের দিকে আসি, আসার পর এই যে এখানে একটা অপশন আছে না, ইমেজ ক্যারোসল। তো আমি এই ইমেজ ক্যারোসলটা এখানে চাইলে ইউজ করতে পারি। ইমেজ ক্যারোসল, ইমেজ ক্যারোসল,
আচ্ছা আমি ইমেজ ক্যারেক্টার আমি সরাসরি এখানে ইমেজ ইউজ করি, সব থেকে ইজি হবে। তো ইমেজটা ইউজ করি, আসার পর এখানে যে চুজ ইমেজে আসবো, আসার পর এই যে এখানে আমরা গত ক্লাসে বলছিলাম ধরেন আমরা হচ্ছে এই ইমেজটা ইউজ করব। হ্যাঁ, তো এই ইমেজটা এখানে ইউজ করছি। করার পরে আমাদের নিচে নিচে আমরা কি অ্যাড করব, এখানে আবার একটা ফ্লেক্স বক্স নিব, নেয়ার পর আমরা চ্যাট জিপিটিতে যাব। এই যে যাওয়ার পর আমরা এখানে কিছু সাব হেডিং অ্যাড করব। কি অ্যাড করব? কিছু সাব হেডিং। হ্যাঁ, তো সাব হেডিং এটা এখানে প্লাস এখানে ক্লিক করব, দেন এই যে এখানে প্লাসে আসবো, আসার পরে যে হেডিং আছে না, হেডিংটা ধরে এখানে ছেড়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর এখানে সাব হেডিংটা বসাই দিব। ঠিক আছে, তো টেক্সটটা বড় বড় লাগতেছে না? লাগতেছে কিনা? এখানে দেখেন ট্যাগ আছে, ট্যাগ আছে, এই ট্যাগ আছে কয়টা? বর্তমানে এই ট্যাগটা কিসে দেয়া আছে? মানে আমার বর্তমানে H2, H2 মানে হচ্ছে হেডিং 2। বর্তমানে হেডিং 2, হেডিং 2 মানে হচ্ছে সবথেকে কি বড়, হেডিং 2 মানে হচ্ছে সবথেকে বড়র একটু ছোট, H1 টা হচ্ছে সবথেকে বড়। এই যে আমরা যদি H1 টা দিয়ে দিই তাহলে কি সবথেকে বড় হয়ে গেছে না? তো এরকম হেডিং ট্যাগ আছে আমাদের কয়টা? 6টা। H1 সবথেকে বড়, H2 সবথেকে তার থেকে ছোট, 3 তার থেকে ছোট, আর এভাবে 6টা পর্যন্ত আছে। 6 হচ্ছে সবার থেকে ছোট। তো আমি এখানে হচ্ছে 4-এ রাখতেছি। ঠিক আছে, কত রাখবো? 3-এ বা 4-এ রাখবো। ঠিক আছে, 3-এ রাখলাম। তো রাখার পর এই টেক্সটটা এখানে কালোই দিলাম। দেওয়ার পর আমরা এখানে কি করব? একটা বাটন অ্যাড করতে পারি। কি বাটন বলেন তো? বাটন অ্যাড করতে পারি আমরা এখান থেকে। এই যে কল টু অ্যাকশন বাটন চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। এই যে এখানে, হ্যাঁ, অ্যাড করতে পারেন এখানে যে ক্লিক হেয়ার। তো আমরা এখানে অ্যাড করার জন্য এই যে এখানে দেখেন আমরা কন্টেন্টে আসবো। ঠিক আছে, কন্টেন্টে আসার পর এখানে যে টেক্সটটা অবশ্যই কি করে দিব? চেঞ্জ করে দিব না? এই যে এখানে আমাদের টাইটেলটা কি দিব বলেন তো? যে গেট, আমরা চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়েছি। হ্যাঁ, এখান থেকে দিতে পারি যে সব সামার কালেকশন না দিয়ে এইটা দিতে পারি যে সামার স্পেশাল আপ টু 30% অফ সিলেক্টেড কিছু আইটেমের উপরে লিমিটেড টাইম অফার। তো আমি এটা সিম্পলি কপি করে ফেলবো। তো কপি করার ফলার পরে এই যে আমার টাইটেলে এখানে এটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, বসাই দিব। দেওয়ার পরে যে আমার নিচে আবার কি আছে, একটা অপশন আছে, এটা আমি কেটে দিব। ঠিক আছে, দেওয়ার পরে যে এখানে ক্লিক নাও যে বাটনটা আছে, এই ক্লিক নাও কথাটা আমি চেঞ্জ করে দিব। কি দিব? এটা ক্লিক নাও কথাটা আমি চেঞ্জ করে দিব। এই যে বাটনে ক্লিক করব, হ্যাঁ, এই যে এখানে আমার টেক্সট আসে না, ক্লিক নাওটাকে চেঞ্জ করে আমি কি দিব? এখানে অর্ডার নাও। হ্যাঁ, অর্ডার নাও। ওকে, অর্ডার নাও কথাটা আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো অর্ডার নাও কথাটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো অর্ডার নাও এর পাশে একটা ইমোজি ইউজ করলে ভালো লাগতো, তাই না? তো ইমোজি কই পাবো এখানে? যাই হোক, সমস্যা নেই, অর্ডার নাওই থাক। আচ্ছা, তো এখানে আসবো, অর্ডার নাও দিয়ে দিছি। তো অর্ডার নাও এর এই টেক্সটটা আমি চাচ্ছি কি, এই যে আমি একটু আগে বলছিলাম মাঝে দিব। কোথায় দেবো? এটা মাঝে দিব। তো মাঝে দিতে হলে আমার কোথায় যেতে হবে? স্টাইলে আসবো। আসার পর একটু নিচের দিকে যদি আসেন, আমাদের এখানে কি আছে? কালার অ্যান্ড টাইপোগ্রাফি। তো এখানে আসবো, আসার পর দেখেন আমাদের এখানে কালারের কথা বলছে, কালারের কথা বলছে না? তারপরে দেখেন টাইপোগ্রাফি। ঠিক আছে, তো এখানে টাইপোগ্রাফি আছে না? তো টাইপোগ্রাফিতে আমি একটু চেঞ্জ করব। এই যে প্রাইমারি বাটন, বাটনে আসার পর আমি এখানে একটা হুভার কালার দেবো। ঠিক আছে, কালারটা নেক্সটে দিব হচ্ছে সবুজ দিয়ে রাখি। হ্যাঁ, মানে নর্মালি এটা হচ্ছে সবুজ কালার থাকবে, সরি ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ দিই। ব্যাকগ্রাউন্ড কালার সবুজ দিই, আর টেক্সটের কালার হোয়াইট দিই, তাহলে ভালো লাগবে। ব্ল্যাক দিলে ভালো লাগবে? ব্ল্যাকই ভালো লাগতেছে। আচ্ছা, আমরা ব্ল্যাক দিলাম। ওকে, তো ব্ল্যাক দিচ্ছি এখানে। আর হচ্ছে হোভার বলতে হচ্ছে বোঝাচ্ছে আমি মাউসের কার্সরটা যখন এখানে নিব তখন কি কালার হবে। তো আমি তখন হচ্ছে কি দেবো, যে রেড কালার হয়ে যাবে তখন। ঠিক আছে, তখন কি কালার হবে? রেড কালার। ওকে, ঠিক আছে।
এই যখন মাউসের কার্সার নিব কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। এবং এটা আমি কোথায় দিব, একটু সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইটা হচ্ছে সরিয়ে দিব। তো সরানোর জন্য টাইপোগ্রাফিতে আসবো, কোথায় আসবো, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আসার পরে একটু যদি নিচের দিকে আসি আমরা, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আপনি যদি টেক্সটটা চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তো এটা দিয়ে দেখি এটা কেমন কাজ করে। এটাই ভালো লাগতেছে আমার কাছে, একটু মোটা মোটা না হলে ভালো লাগবে না। আর এখানে হচ্ছে আমার টাইপোগ্রাফিতে আসবো, পরে যেটা এখানে টাইপোগ্রাফিতে ক্লিক করি। তা আমাদের এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে? এই টেক্সট লেখাটা ছোট করলে মনে হয় ভালো হইতো, তাই না? ছোট করে দিই আরেকটু, 35, 30, 28, 28, ঠিক আছে। আচ্ছা, কন্টেন্টে আসি, আমি লেখাটা একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার কাছে লেখাটা একটু বেশি মনে হয়ে গেছে। সামার কালেকশনটা লেখার দরকার নাই, এটা আপ টু 30% ডিসকাউন্ট দিলে মনে হয় বেশি ভালো হয়, তাই না? আচ্ছা, এইবার ঠিক আছে না জিনিসটা, যে আপ টু 30% ডিসকাউন্ট, কিন্তু এখানে আগুনের লোগোটা চলে গেছে, এটা দেখতে ভালো লাগতেছিল, তাই না? আচ্ছা, হয়েছে না? এইবার আমরা এখানে কি করব, নিচে, এবার আমরা নিচে আরেকটা ফ্লেক্স বক্স নিব, নেয়ার পর আমরা কিছু প্রোডাক্ট আপলোড করছি না, মনে আছে একটু আগে ই-কমার্সে কিছু প্রোডাক্ট আপলোড করছি, মনে আছে, ওইগুলো অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য প্লাসে আসবো, প্লাসে আসার পর কি লিখবো, প্রোডাক্ট, হ্যাঁ, কি লিখছি আমরা, প্রোডাক্ট লিখছি। তো প্রোডাক্ট লিখার পরে আমাদের সামনে প্রোডাক্ট আসছে, এই যেখানে ই-কমার্স গ্রিড, হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে ই-কমার্স ক্যারোসেলটা নিই, ক্যারোসেলটা দেখতে ভালো লাগবে। এই যে ক্যারোসেল গুলো এখানে কি করে দিলাম, এখান থেকে অ্যাড করে দিলাম, ঠিক আছে, এইভাবে যে নড়তেছে, ভালো লাগতেছে না? আচ্ছা, এবার নিচে আমি আরো কিছু ডিজাইন করব, বা বেশি ডিজাইন করব না আমরা। আমরা যদি একটু প্রশ্ন দেখি, আমাদের কি বলতেছে, এনগেজিং হেডলাইন, আমরা একটা সুন্দর হেডলাইন দিছি, প্রোডাক্টের ইমেজ দিছি, ক্লিয়ার সিটি, আমরা একটা সিটি বাটন দিছি না, অর্ডার নাও দিছি কিনা, তারপর এখানে আরো কি দিছি, এখানে আর কিছু দেওয়া লাগবে না। এবার এটাকে অপটিমাইজ করতে হবে। তো এটা অপটিমাইজ করার জন্য আমরা হচ্ছে আবার একটু এখানে আসি। তো আসার পর এখানে আমাদের একটা টাইটেল দিলে ভালো লাগতো, ঠিক আছে, আমরা একটা হেডিং ধরে এর আগে বসাই দিব, এখানে ছেড়ে দিব, এখানে জাস্ট লিখে দিব যে কি, মোর সামার সামার কালেকশন লিখে এই লেখাটা আমি মাঝে দিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে না? জানো হচ্ছে এইগুলো দেখা যায় যে এগুলো কি, মোর সামার কালেকশন, এটা লিখলে ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে আমি একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো লাগতেছে না। আচ্ছা, ভালো না লাগলে ওইটাই, তো এই কালার দিয়ে দিচ্ছি। তো নিচে আমি কি করব, কিছু কাস্টমারের রিভিউ অ্যাড করে দিতে পারি, চাইলে দিতে পারি না, কিছু রিভিউ অ্যাড করে দিতে পারি। তো রিভিউ অ্যাড করব না, না করে আমরা যেটা করব, এখানে চ্যাট জিপিটির কাছে আসি, চ্যাট জিপিটি আমাদের কিছু সলিউশন দেয় কিনা। এই চ্যাট জিপিটি সামার কালেকশন আপ টু 30% ডিসকাউন্ট টেক্স সেকশন 5 এ হেডিং আপ টু 30% সামার কালেকশন। আচ্ছা, আমরা লাস্টে একটা কাজ করতে পারি, একটা এফএকিউ সেকশন রাখতে পারি। কি রাখতে পারি, একটা এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে কি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এরকম একটা সেশন রাখতে পারি। হ্যাঁ, তো রাখবো এটা কিভাবে, এটা রাখার জন্য আমরা এখানে আসি, আসার পর একটু প্লাস আইকনে ক্লিক করি, এখানে লিখি, ঠিক আছে, এফ এ কিউ,
হ্যাঁ এফএকিউ এখানে আসতেছে না, তো এখানে কিউ ইউ এস সি আই ও এন, কোশ্চেন সেকশনও নাই। আমরা একটা টেক্সট নিই, হ্যাঁ এখান থেকে যে টেক্সট এডিটর আছে না, বা এই যে ফ্যান্সি টেক্সট, এইটা ধরে এখানে বসাই দিই। হ্যাঁ বসাই দেওয়ার পর এই যে যে টেক্সট গুলো আছে এইগুলো হচ্ছে একটু চেঞ্জ করে এখানে বসাই। হ্যাঁ যেমন আমরা বলতে পারি যে এই যে এই প্রশ্ন করব নিজের অ্যান্সার দিব, এফএকিউ মানে বুঝেন, নিজেরাই প্রশ্ন করবো নিজেরাই অ্যান্সার দিব। যে আমরা মানে কাস্টমারের যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে আপনারা কি পুরা সারা বাংলাদেশে ডেলিভারি দেন নাকি, আমরা বলবো হ্যাঁ দি ডেলিভারি, এরকম কিছু প্রশ্ন। এখানে আসবো, আসার পর হচ্ছে সেইটা কেটে দিই। হেডিং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে, হ্যাঁ এই যে নিজেই ধরেন একটা প্রশ্ন করলাম, নিজেই আবার ওইটার অ্যান্সার করে দিলাম। এই যে কি বলছি বুঝতে পারছেন, নিজে একটা প্রশ্ন করলাম, নিজে ওইটার অ্যান্সার করে দিলাম। হ্যাঁ এইভাবে কয়েকটা প্রশ্ন আমি এখানে রাখতে পারি, ঠিক আছে, এইভাবে কয়েকটা প্রশ্ন আমি চাইলে এখানে রাখতে পারি। ডান সাইডে রাখলাম কিছু প্রশ্ন। তো প্রশ্ন রাখার পর নেক্সট আমি আরেকটা স্লাইড নিব, এখানে স্লাইড নিয়ে এটা শেষ করে দিব। এখানে কি করব, আমি একটা স্লাইড নিই, হ্যাঁ নেওয়ার পরে আমার ম্যাপ অ্যাড করব। মনে আছে কি অ্যাড করব, আমার ম্যাপ, গুগল ম্যাপ অ্যাড করব। এই যে গুগল ম্যাপটা ধরে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। ম্যাপটা অ্যাড করবেন, আর ম্যাপটা অ্যাড করার আগে আমরা আরেকটা বাটন দিব। কি দিব, আরেকটা বাটন দিব, বাটন। হ্যাঁ এই যে এই যে এখানে একটা বাটন দিব। হ্যাঁ এই বাটনে, এখানে বাটনের টেক্সট ক্লিক নাওটা চেঞ্জ করে দিব, অর্ডার নাও। হ্যাঁ অর্ডার নাও দিচ্ছি। তারপর এইটাকে আমি কোথায় দিয়ে দিব, মাঝে দিয়ে দিব, সেন্টারে। এই যে এখান থেকে পজিশন সেন্টারে, ঠিক আছে। দেওয়ার পর এইটারও হোভার কালার দিয়ে দিচ্ছি এখানে, হোভার কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফুল ব্ল্যাক। ওকে ফুল ব্ল্যাক। তো আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ। কাজ আছে আর কোনো? আরেকটা জিনিস দেখেন, আমরা নরমালি কাজ শেষ হয়ে গেলে এখানে আসবো না, আসার পর অবশ্যই কি করবো, এখান থেকে পাবলিশ দিয়ে দিব, তাই তো? এটা তো আমাদের কাজ। কিন্তু আমাদের দেখেন একটা কন্ডিশন আসছিল, কি বলেন তো প্রশ্নে, যেটা হচ্ছে কি অপটিমাইজ দিস পেজ ফর মোবাইল অ্যান্ড এসইও। আমাদের পেজটা কি করতে হবে, মোবাইল এসইও করতে হবে। এইটা করার জন্য আমাদের যেটা করতে পারি আমরা, এই যে পেজ সেটিংস আছে না, আছে, পেজ সেটিংসে ক্লিক করবেন, করার পরে একটু নিচের দিকে যদি আসেন, এইখানে একটা অপশন পাবেন, ঠিক আছে, এসইওর রিকুয়েশন বার কাস্টম জেনারেল সেটিং। কোথায় গেল, আচ্ছা এই যে অ্যাডভান্স, বডি স্টাইল, টাইটেল, স্ট্যাটাস, ড্রাফট, আচ্ছা ফিচার, ইমেজ, অ্যালাউ। আচ্ছা আমরা এটাকে এসইও করার জন্য আমাদের আরেকটা প্লাগইনের হেল্প নিতে হবে, ঠিক আছে। কি নিতে হবে, আমাদের আরেকটা প্লাগইনের হেল্প নিতে হবে। যে প্লাগইনটার নাম হচ্ছে ইওস্ট এসইও। ওইটার নাম কি, ইওস্ট এসইও। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, ওই প্লাগইনটার নাম হচ্ছে ইওস্ট এসইও। এই যে এইখানে আসবেন, কোথায় আসবেন, এইখানে প্লাগইন আসার পর অ্যাড প্লাগইন, আসার পর সার্চ দিবেন কি লিখে, ইওস্ট এসইও। এই যে এখানে ওয়াই ও এ এস টি, ইওস্ট এসইও, ইওস্ট এসইও লিখে সার্চ করবেন, ঠিক আছে। এই যে এই প্লাগইনটা নাম কি, এটার ইওস্ট এসইও। এই প্লাগইনটা যখন আপনাদের ইনস্টল থাকবে,
তখন দেখবেন এইখানে একটা অপশন শো করবে। কি অপশন? এখানে ইউএসটি এসইও। এই যে এখানে আপনার ফোকাস কিওয়ার্ড আর এই এসইও অ্যানালাইটিক গুলো ফিক্স করতে হবে, ঠিক আছে? তো আমার যেটা পার্সোনাল যেটা মনে হয়, ঠিক আছে, আপনাদের এই এসইওটা করা লাগবে না, ঠিক আছে? কি বলছি? এই এসইওটা করা লাগবে না। কেন করা লাগবে না? কারণ হচ্ছে এই এসএসও যদি জিজ্ঞেস করে এসইওটা কেন করা লাগবে না, আপনি বলবেন স্যার আমরা তো হচ্ছে এই ল্যান্ডিং পেজটা বানিয়ে কি করবো, অ্যাড চালাবো না? অ্যাড চালাবো কিনা? তাহলে তো জানি আমি অ্যাডই চালাবো, তাহলে হচ্ছে সেইখানে হচ্ছে তো আমার নর্মালি এসইও করার কোনো দরকার আছে? কারণ আমি এখানে তো টাকা ঢালছি, তাহলে যেখানে আমার অর্গানিক র্যাঙ্কিং এর কোনো দরকার নাই। আছে? আছে? নাই। তো আপনারা মিনিমাম কি এসইও গুলো করবেন? বলছিলাম যে ইমেজ যখন বসাবেন টাইটেল দিবেন আর অল্টার টেক্সটটা বসাই দিবেন শুধু, আর বাকি এই কাজগুলো করা লাগবে না। কি বলছি বুঝতে পারছেন? বাকি কাজটা, হ্যাঁ এটা ফ্রি, বাট এটা পেইড, বাট এটা আপনার ফ্রি ইউজ করতে পারেন। আর পেইড ভার্সনটা আপনাদের যদি কারোর দরকার মনে করেন, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একবার দিয়ে দিছিলাম না আপনাদের? জি জি, এলিমেন্টার দিছিলাম। আচ্ছা এটাও দিয়ে দিচ্ছি। ইউএসটিসিও, তাই না? ইউএসটিসিও, ইউএসটিসিও। আচ্ছা আপনারা দেখেন, হ্যাঁ এটা আপলোড হইতে থাক। তো এইটা করার পর আমরা কি করবো, এটাকে পাবলিশ করে দিব, তাই না? এটাকে আমরা পাবলিশ করে দিব। তো পাবলিশ করে দিলে আমাদের কি হয়ে যাবে, এটার একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে না? হবে কি না? এই যে পাবলিশ করে দিছি না, একটা লিঙ্ক হয়ে গেছে না? কোথায় আসলাম এটা আবার? এই যে পাবলিশ করে দিছি না, একটা লিঙ্ক হয়ে গেছে না আমাদের এখন? এই যে আমাদের যে লিঙ্কটা হইলো না এখান থেকে, এই লিঙ্কটা এটাকে বলা হয় কি, লাইভ ইউআরএল। কি বলা হয় এটাকে? লাইভ ইউআরএল। এটাকে কন্ট্রোল এ দিয়ে জাস্ট আপনাদের এই লিঙ্কটা আপনি যেই ফোল্ডারে জবটা করবেন, এখানে কি হলো আবার, যেমন ধরেন এই ফোল্ডারে আপনার জবটা, এই যে জব 4, ঠিক আছে, ডিজিটালের জব 4, এই ফোল্ডারে আপনার জবটা। আপনি এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে নিউতে আসবেন, তারপর একটা টিএক্সটি ফাইল নিয়ে তার ভিতরে, যেমন এটা আমার টিএক্সটি ফাইল, আমি এর ভিতরে কি নিব, লিখে রাখবো। এই যে এখানে লিখে রাখবো কি, এই যে লিংক বলে লিখে রাখবো যে ওয়েব সাইট, সরি আমরা কি লিখবো, এল ই এন এন ডি, ল্যান্ডিং পেজ ইউআরএল। এটা লিখার পর আমাদের ওই ইউআরএলটা লিখে রাখবো, দিয়ে কন্ট্রোল এল দিয়ে সেভ করে রাখবো। আপনার কাজ শেষ। বুঝাইতে পারছি কি বলছি? এতটুকু হচ্ছে আপনার কাজ। আচ্ছা আপনাদের এটা দেয়া হয় না, তাই না? এই যে এটা, তাই না? ইউএসটিসি। আচ্ছা রেকর্ডটা